গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ শুরু করলাম। এই যে দেখো, সুন্দর গোলাপ ফুল ফুটেছে, এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের, এটা ভাষায় প্রকাশ করার না। দেখেই আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাটা নিয়ে তুলে ধরলাম। আর ইগনোর করবে, ওই যে সাউন্ড, যখনই আমি ভিডিও রেকর্ডিং করতে যাই তখনই আমার ঘরে সাউন্ডের একদম মানে কি বলবো, এটা প্লিজ আমাকে মাফ করো তোমরা, কারণ আমি একদম হেরে যাই এদের জন্য, এত হাল্লা চিৎকার হয়। আর দেখো তো কি সুন্দর, এই যে আমার ছেলেই হাল্লা করে। তারপর চলে গেছে অবশ্য। এই ফুলগুলো এত দেখতে ভাল লাগছিল কি বলবো। আর তোমরা সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার ভিডিও দেখো। আর আর কি বলবো, তোমরা তো নিজেরই মানুষ, মনটা চেষ্টা করতে থাকি না। আর এটা তো সারাদিন, এই যে দেখো বৃষ্টিটা দেখো কীভাবে বৃষ্টি পড়ছে, যেমন লাগছে কি বলো তো, সমুদ্রে যেমন ঢেউ চলছে। ঝিমঝিম ধারাতে এই গানটা তখন শুনছিলাম, এত ভালো লাগছিল। কিন্তু দেখো, এটা কিন্তু কোনো ইয়েছে না, এটা ক্ষেতের মধ্যে জল পড়ে, জল জমে এত হয়েছে, আর কীভাবে ঢেউ হচ্ছে দেখো। আমি কই শুধু এটা ক্যামেরা করে আমার মোবাইলে, এত ভালো লাগছিল দেখতে ঢেউগুলো, পুরা সমুদ্রের পাড়ে যেমন বসে আছে এইভাবে লাগছিল, খুবই ভালো লাগছিল। তোমরা কে কে এরকম জল দেখতে ভিডিও করো আমাকে কমেন্ট করে বলো প্লিজ। দেখো না, এগুলো উঠছে যেমন ফুর্তিতে আনন্দে ওরা আছে আত্মহারা হয়ে। এইসব দেখে দেখেই আমার দিন শুরু করলাম তোমাদের দিন। এই যে দেখো কীভাবে নড়ছে, এটা মানে প্রকৃতির এক, গরম দিলে এত গরম দেয়, বৃষ্টি দিলে এত বৃষ্টি দেয়, মানে কী বলবো। দেখো ঢেউগুলো কীভাবে, পুরো একদম সমুদ্রের মতোই ঢেউ, মানে সমুদ্রের মতো ঢেউ না, এত কম ঢেউ তো সমুদ্রতে হয়নি। সমুদ্রতে যখন গেছি প্রথম, আমার ছেলে ছোট ছিল, আমি প্রথম না, আমি তো অনেকবারই গিয়েছি। ও যখন ফার্স্ট সমুদ্রের সঙ্গে ওর দেখা সাক্ষাৎ হলো, তখন তো হার্ডলি 3 বছরের। এত ভয় পাচ্ছিল যে ও তো পাশে দাঁড়াবেই না, এত মানে সমুদ্র। তারপর এই যে দেখো বন্ধুরা, আমি উঠে গেলাম সকালের। এই যে আমার একটা বাজে ডিসকালার একটা নাইটি পরে আছি, কী বলবো, এখন তো এক্সারসাইজ করবো। আর সকালে উঠে এত তাড়াহুড়ো লাগে না, মোনাকেও পাঠাতে হয়, এখন আমিও যাই, দুজনে মিলে এত তাড়াহুড়ো লাগে, তাই ব্লগিংটাও আমার ভালো করে হচ্ছে না, হবে আস্তে আস্তে। এই দেখো বাইরের কি অবস্থা, বৃষ্টিতে একদম ভরপুর। প্রথম যখন আমি উঠলাম তখন দিনটা কি সুন্দর ছিল, তখন 4টা বাজে, তারপরই বৃষ্টি শুরু হয়ে গেল। আর এই যে দেখো, তারপর বন্ধুরা, আমি তো স্ট্যান্ড কিছু কিনে নেই, স্ট্যান্ড রাখার স্ট্যান্ড বা ফোন ধরার স্ট্যান্ড। আর তোমরা যদি সঙ্গে থাকো তাহলে তো আমি কিনতে পারবো, আমাকে একটু উৎসাহ দাও যদি। আর এইটাই এখন আজ একটা দেশি জোগাড় লাগালাম। এই যে দেখো, এটার মধ্যে এটার মধ্যে ফোনটা এরকম রেখে দিই, তাহলে কিছু ভিডিও করা যায়, কি আর করবো। আর দেখো, এটা হলো আমার টুইস্টার, এটা অনেক আগে কিনেছি, অনেক আগে মানে অনেক আগে কিনেছি, আমার বিয়েরও আগে, না হলেও 15, হ্যাঁ 15-16 বছর হয়ে যাবে, অনেক আগে কিনেছি। মোটা তো আমি সবসময় ছিলাম, তখন ওইটা ওই যে রামদেবজির ইসে থেকে কিনেছিলাম, রামদেবজির যে কনখাল দিল্লিতে আশ্রম থাকে, ওইখানে গিয়েছিলাম আমরা, তখন এটা ওয়েট কমার জন্য এটা কিনেছি। কিন্তু এটা ইউজ করিনি কখনো, এই 2-3 বছর থেকে ওয়েট ইউজ করছি। দেখো বন্ধুরা কি অবস্থা, যে মার কাপড়গুলো দিয়েছি বাইরে মেলে, আর এই যে দেখো বৃষ্টি, আজ মর্নিং থেকে স্কুল, আর এখন দেখো কি অবস্থা। আমি তাই তাড়াতাড়ি উঠে গেলাম। আমি আমার কাজটায় লেগে যাই।
এই যে বন্ধুরা দেখো, আজ আর আমার ওই প্যান্টটাও ভিজা ছিল। আর আমার তো আর এত ওয়ার্কআউট যা পাই তাই পরে করে নেই। তো এই গেঞ্জিগুলো অনেক আগে, তোমরা বলবে আমার কি আর কাপড় নেই, কিন্তু কী করবো, এই দুটো তিনটে আছে, আমি তো আর এগুলো পরি না। তাই এই তো এক দুটো আছে, ওগুলো পরি। আজ এটাও ভিজা ছিল, আর এইটা চুড়িদারের প্যান্টটা পেলাম সামনে, এটা আমার অনেক পুরনো, মোটা থাকার সময় অনেক বড় ওইটা। তাই একটু এক্সারসাইজের ভিডিও করে তোমাদের দেখলাম। এখন দেখো তারপর তো দেখলে বন্ধুরা, এই যে আমি কি কি রান্না অল্প স্বল্প যা আমার হাতের কাছে ছিল ওইগুলো করে নিলাম, যা পারলাম করে নিলাম। আর এই যে মোনাকে রুটি আলু ভাজা ভেজেছিলাম, ও নিবে না আলু ভাজা, তাই জেলি দিয়ে আর রুটি একটু বড় করেই দিলাম দুটো, কারণ এত সকাল মর্নিং ক্লাস তো কিচ্ছুই খেয়ে যায় না বলতে গেলে। আমি রান্না করি ঠিকই, কিন্তু ও খেতে পারে না, বমি করে দে, মানে ভমিটিং করে, ওর এত সকাল তো খাওয়া যায় না। তাই একটু রুটি দুটো পেটে থাকবে। আর তো আস্তে আস্তে একটা বাজে। আমি যাচ্ছি স্কুলে আজকে, বাই। এই যে মোনা যাওয়ার পর ঘরের অবস্থা খারাপ। মোনাটা যে আগে যে একটা রেইনকোট পরেছিল, এটা কিন্তু বড়দের, তাই ওকে আর প্যান্টটা পরাইনি, ওটাই পরিয়ে দিয়েছি। আর এই যে এখন আমার বিছানা তোলা হয়ে গেল। তারপরে এখন আমি কি করব দেখতে থাকো তোমরা। বিছানাগুলো তো ঘরের অবস্থা থাকে না, ও যাওয়ার পর কি অবস্থা হয় ঘরে। স্নান করে আসলাম বন্ধুরা, স্নান করে আসলাম, টাইম নেই এখন। আর আমার ওটস শেষ হয়ে গিয়েছিল, কি খাবো, তাই মাকে বললাম একটা রুটি দিয়ে দাও, রুটি আর ডাল খাই। তারপর আমি এখন এখন যাচ্ছি আমি একটু, ওই যে আমি এক জায়গায় যাই, প্রাইভেট একটা করি, যাচ্ছি। চলো, আমার সারথি আছে, দেখবে। টাটা। স্নান করে আজ অবস্থা চুল। এই যে দেখো, তারপর বন্ধুরা ওকে বললাম রাখ, ও আমার একটা ছোট বোনই হয়, ও ওই জায়গায় মানে কাজ করে, আমরা দুজনেই একই জায়গায় কাজ করি। তো ও বললো চলো দিদি তোমাকে, আমি ওর সাথেই যাই, যাওয়ার সময় আসার সময় ওর অল্প পরে হয় ছুটি, তারপর আমি আগে চলে আসি, তাই একসাথে আসা। ওকে বললাম না, আমি তো মোটা, তুই আমাকে নিতে পারবি না। আমি প্রথম দিনই বলি ও না, বললো ও স্মুথলি চালিয়ে নিয়ে বসে। এখন আমার অভ্যেস হয়ে গেছে। আর যেদিন ওর একটু লেট হয়, বা যে কোনো দিন আমার একটু লেট হয়ে যায়, ও আগে চলে যায় বা আমি আগে চলে যাই, এইসব করে আর কি চলছে। ও খুবই ভালো, ও আমাকে হ্যালো প্রতিদিন বন্ধুরা, নিয়ে যায়। তারপরে আমি যে আর একটা মোনাকে ভিডিও বানাতে যাচ্ছি, আপনারা দেখতে থাকবেন। এই বন্দুকটা আমি বানিয়েছি রাবার আর এই কে বলে যে ও রাবার আর সেফটি পিন দিয়ে আপনারা বানাতে পারবেন। তো আমি এই রিফিলটাকে এখানে ঢেলে দিচ্ছি, সেফটি পিনটাকে খুলে দেবো। খুলে দিয়েছি, খোলার পরে দেখে কেমন লাগছে, আমি রেডি করে নিই। রেডি হয়ে গেছে, আপনারা দেখতে থাকেন এই ভিডিওটা, আপনারা লাইক আর সাবস্ক্রাইব করা ভুলবেন না, ঠিক আছে? ও এইখানে গেছে, আমি আনি, আপনারা দেখতে থাকেন। আমি আর একটা হ্যালো বন্ধুরা, আমি এই বন্দুকটা বানিয়েছি কলম দিয়ে, এটাকে আমি ট্রাই করবো, আপনাকে কেমন লেগেছে বলবেন আপনারা, ঠিক আছে? এই সেফটি পিনটা দিয়ে বানিয়েছি আবার, এই সেফটি পিনটা খুলে নিই, তারপরে এই রিফিলটা আর কি এখানে ঢেলে নেবো, ঢেলে নিয়ে এইটা টাইট করে লাগিয়ে দেবো, তো হয়ে গেছে। আপনারা দেখতে থাকবেন और वीडियो को लाइक सब्सक्राइब करते रहेंगे। ও ওইখানে গেছে, আপনাদের কেমন লাগলো? अगर আপনাদের ভালো লাগে तो वीडियो को लाइक सब्सक्राइब करिएगा, तो मैं उसको ले आता हूँ आप लोग के।
এনেছি আবার লাগাবো। ভালো করে লাগানোর পরে করবে, ঠিক আছে। दरवाजा किनारा गए अपना दालान और मैं अबू दाता अब वीडियो को लाइक सब्सक्राइब करिए और हमारा ईशान ब्लॉग्स देखते रहिए। बाय। তারপর বন্ধুরা দেখো এই যে আসার পর দেখলাম এটা মা রান্না করেছে পাট শাক, এরপরে মাছ, তারপর মাছ রান্না করেছে। আর ওই আমার ছেলে তো এই যে এই মাছগুলো খায় না, আর ডিম করেছিল। আমার খুব ডিম খাওয়া, তাহলে আমি ডিম দিয়েই খেয়েছি, মাছটা আর খাইনি। আমি বললাম ফ্রিজের, আর বাবা তো আবার ডিম খাবে না, মাছ খাবে। এই আমাদের এক একজনের এক একটা চলতেই থাকে। আর সোনা তো এই যে ডিম খেলো, ওই আর কি সবাই মিলে কয়েকজন ডিম কয়েকজন মাছ, একটু বেশি করে হয়ে গেছে। তারপরে এই যে সন্ধ্যার সময় মোনা পড়তে বসলো, এই যে পড়াশোনা করছে দেখো। পড়াশোনা তো আর কি, ও পড়াশোনা করে, পড়াশোনা করি তো আমি, ও শুধু একটু আমাকে হেল্প করে পড়ার জন্য, এটাই চলে আমাদের। এই যে আর ওকে তো পড়াতে গেলে তো খুবই মোবাইলটাও আমার সঙ্গে রাখা যাবে না, কারণ ও খুবই তোমাকে ডিস্ট্র্যাক্ট করে দেবে। কি বলবে, এই যে ওর বাবা ওর জন্য চকলেট এনেছিল, ওর বাবা শিলচর গিয়েছিল ওর বাড়িতে। একটা ক্লিপ নিয়ে নিলাম। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ 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 আমাকে সাপোর্ট করো, আর আমাকে প্লিজ দেখো তোমরা সবাই, প্লিজ। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।